তো বন্ধুরা, তোমরা কিন্তু দেখবে এখন ইউটিউব, ইনস্টাগ্রাম, ফেসবুকের মধ্যে কিন্তু এআই ভিডিও প্রচুর পরিমাণে কিন্তু ট্রেন্ডিং এ চলছে। কিন্তু সবথেকে ভালো হচ্ছে এআই, ঠিক আছে। এআই ভিডিও জেনারেট করে দিচ্ছে এবং এআই ভিডিওগুলো কিন্তু প্রচুর পরিমাণে ভিউস আসছে, ঠিক আছে। তো আজকে তোমাদেরকে আমি দেখাবো যে এআই এর ভিডিও কিভাবে তৈরি করবে, ঠিক আছে। এআই দিয়ে ভিডিও কিভাবে তৈরি করবে আজকে তোমাদের সম্পূর্ণভাবে দেখাবো। অবশ্যই ভিডিওটাকে সম্পূর্ণ দেখবে এবং আমার এই চ্যানেলে যদি নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে, ঠিক আছে। তো দেখো এখানটা আমি কিছু স্ক্রিনশট তোমাদেরকে দিচ্ছি, মানে স্ক্রিন শেয়ার করছি, একটু দেখো, দেখলে তোমরা বুঝতে পারবে। কৃষক একদিন রাস্তা থেকে সোনার হাড়ি খুঁজে পায়। কৃষক সোনার হাড়িতে একটি পুতুল রাখে আর সেটা থেকে হাজার হাজার পুতুল বেরিয়ে আসে। দাদু তার বানানো মোটরসাইকেলে করে মনের আনন্দে ঘুরছিল। হঠাৎ এক বানর রাস্তার মাঝখানে গর্ত খুঁড়ে রেখে দেয়। দাদুর মোটরসাইকেল সোজা গিয়ে সেই গর্তে পড়ে যায়। এই কৃষকটি তার গরুটিকে মোটা করার জন্য ইনজেকশন দিল। পরের দিন গরুটি দানব গরুতে পরিণত হয়েছিল। গরুটি ঘুরতে ঘুরতে শহরে চলে যায়। এরপর গরুটি শহরের রাস্তায় অনেক দুধ দিতে থাকে। পুলিশ হেলিকপ্টার দিয়ে গরুকে আক্রমণ করতে থাকে। এআই ভিডিও প্রচুর পরিমাণে কিন্তু ট্রেন্ডিং এ চলছে। কিন্তু সবথেকে ভালো হচ্ছে এআই, ঠিক আছে। এআই ভিডিও জেনারেট করে দিচ্ছে এবং এআই ভিডিওগুলো কিন্তু প্রচুর পরিমাণে ভিউস আসছে, ঠিক আছে। তো আজকে তোমাদেরকে আমি দেখাবো যে এআই এর ভিডিও কিভাবে তৈরি করবে, ঠিক আছে। এআই দিয়ে ভিডিও কিভাবে তৈরি করবে আজকে তোমাদের সম্পূর্ণভাবে দেখাবো। অবশ্যই ভিডিওটাকে সম্পূর্ণ দেখবে এবং আমার এই চ্যানেলে যদি নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে, ঠিক আছে। ইউটিউবের মধ্যে চলে যাও, ঠিক আছে। ইউটিউবের মধ্যে চলে গিয়ে এখানটা দেখো এআই স্টোরি বাংলা, ঠিক আছে। এআই স্টোরি বাংলা সবার প্রথম এখানটা আমাদেরকে কি করতে হবে, আমরা এই ভিডিওটাকে একটা নিব, ঠিক আছে। এই ভিডিওটা বানাবো। এই ভিডিওটা বানাতে ধরো আমি একটা বাংলা নিয়ে নিই, ঠিক আছে। এখান থেকে একটা আমি নিয়ে নিই, যে কোনো একটা নিয়ে নিই। আচ্ছা এইটা নিলাম, ঠিক আছে। এইটা নিলাম। এইটা নেওয়ার পরে এখান থেকে দেখো শেয়ার চিহ্ন থাকবে, শেয়ার চিহ্নতে দিয়ে তুমি এখানটা লিঙ্ক কপি করে নাও, ঠিক আছে। এই ধরনের আমরা বানাবো, লিঙ্কটাকে কপি করে নাও। কপি করে নেওয়ার পরে এখান থেকে তোমরা কি করবে, এখান থেকে তোমরা চ্যাট জিপিটি যে অপশন আছে সেই চ্যাট জিপিটি অপশনে কিন্তু চলে যাবে। আমার কিন্তু একটাই ফোন আর এই ফোনে ক্যামেরা ভালো নেই, সেই জন্য আমি কিন্তু আরেকটা ফোন থেকে ক্যামেরা করছি, ক্যামেরাটা একটু ডিস্টার্ব হতে পারে। আর আমার এই ফোন, যে ফোন থেকে আমি এখন শুট করছি, এই ফোন থেকে তোমাদেরকে আমি কিন্তু দেখাচ্ছি, ঠিক আছে। তো অবশ্যই ভিডিওটা সম্পূর্ণভাবে দেখবে এবং নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে নেবে। তো বন্ধুরা, আমাদের লিঙ্ক কপি হয়ে গেছে। তারপরে আমরা চলে যাব ক্রোম ব্রাউজারে, ঠিক আছে। ক্রোম ব্রাউজারটা ওপেন করে নাও। তারপরে সেখানটায় নোট জিপিটি কিন্তু সার্চ করে দিবে, ঠিক আছে। নোট জিপিটি সার্চ করে দেওয়ার পরে এরকম ইন্টারফেস চলে আসবে। সবার ওপরে যে দেখো ইউটিউব লেখা আছে ওইটার মধ্যে ক্লিক করে দিবে, ঠিক আছে। তো আমি ক্লিক করে দিচ্ছি, তোমরাও ক্লিক করে দিবে। তারপরে যেই ভিডিওটার লিঙ্কটা কপি করেছি সেই লিঙ্কটাকে এখানটা পেস্ট করতে হবে, ঠিক আছে। তো আগে থেকে যদি সাইন আপ চায় তাহলে গুগল একটা জিমেল দিয়ে তুমি সাইন আপ করে নিতে পারো, ঠিক আছে। আমি করে নিয়েছি, তুমিও করে নাও। তারপর কন্টিনিউর মধ্যে ক্লিক করবে, করে নিয়ে এখানটা পাসওয়ার্ড দিয়ে করে দিবে, যেভাবে করা হয় সেভাবে করে দিবে। তারপরে সেই লিঙ্কটাকে এখানটা কপি করে দিবে, দিয়ে ক্লিক করে দিবে, ঠিক আছে। তারপর কিছুক্ষণ ওয়েটিং করবে। তারপরে তোমাদেরকে কিন্তু সেই যে স্ক্রিপ্টটা আছে ভিডিওর সেইটা কিন্তু এখানটায় চলে এসছে, দেখো এখানটায় তারপরে এখানে কপি চিহ্ন আছে, এখান থেকে কপি করে নাও, ঠিক আছে। এই যে কপি চিহ্ন, কপি করে নাও। কপি করে নেওয়ার পরে এখান থেকে তোমরা আবার চলে যাবে। জিবিটি যদি আগে থেকে ডাউনলোড করা থাকে তাহলে ভালো, যদি না থাকে তাহলে প্লে স্টোর থেকে ডাউনলোড করে নেবে। তো আমার আগে থেকে ডাউনলোড করা আছে, আমি সেখানটায় চলে গেলাম, গিয়ে যেইটা আমি কপি করেছি এটাকে সেখানটায় পেস্ট করলাম, ঠিক আছে। আমি তো পেস্ট করেছি, তোমরাও কিন্তু পেস্ট করে দেবে। তার সাথে লিখে দিবে যে এই গল্পটাকে অন্যরকম করে লিখে দাও, সেম টু সেম ওয়ার্ড যেন হয়, দিয়ে সার্চ করে পাঠিয়ে দিবে। তারপরে এখানটা দেখো নিচে তোমাকে কিন্তু এখানটা দিয়ে দিয়েছে ওর একটা বাণী, পুরো দেবে সেম টু সেম। কারণ আমি এখানটা সেম টু সেম বললাম কেন, কারণ এখানটায় পুরো একই ওয়ার্ডই থাকবে আর এখান থেকে ওদিক সদিক হবে না, ঠিক আছে। তো এটাকে কপি করার জন্য ওই টেক্সটের উপর চেপে ধরবে, তারপর সিলেক্ট টেক্সট এটা করবে, দিয়ে এখান থেকে পার্ট টু পার্ট করে তুমি এখানটায় কপি করে নেবে। তো এখানটায় লিখবে এই যে স্টোরিটা লাইন টু লাইন দিয়ে আমায় ইমেজ প্রম্পট লিখে দাও, সিন বাই সিন দিয়ে পাঠিয়ে দাও। তারপরে দেখো সিন বাই সিন কিন্তু করে দিয়েছে, দেখো সিন বাই সিন কিন্তু করে দিয়েছে। পরপর দেখো পার্ট টু পার্ট চলে আসছে, ঠিক আছে। তো এইখান থেকে তোমাকে এটাকে এক একটা করে কপি করতে হবে। কপি হয়ে যাওয়ার পরে আমাদেরকে কিন্তু ইমেজ এখান থেকে আমাদেরকে জেনারেট করতে হবে, ঠিক আছে। এই যে প্রম্পটগুলো আছে এর থেকে ইমেজ জেনারেট করতে হবে। তার আগে যাওয়ার আগে আমাকে কিন্তু একটা ভিপিএন কানেক্ট করতে হবে। ইমেজ
জেনারেট করার জন্য আমাকে একটা কিন্তু ভিপিএন ডাউনলোড করতে হবে। তো প্লে স্টোর থেকে ভিপিএন ডাউনলোড করে নেবে। তো ভিপিএন ডাউনলোড করে নেওয়ার পর আমি তোমাদেরকে সব কিছু দেখাচ্ছি, তোমরা দেখতে থাকো। ভিডিওটা একটু বড় হবে, অবশ্যই ভিডিওটাকে সম্পূর্ণভাবে দেখো, তাহলে কিন্তু খুব সহজে তুমি কিন্তু এআই ভিডিও তৈরি করতে পারবে। আমার আগে থেকে ভিপিএন ডাউনলোড করা আছে, তোমরাও সুপার ভিপিএন একটা ডাউনলোড করে নেবে যেটা ইউএসএ হয়, ঠিক আছে। আমি এটাকে কানেক্ট করে নিচ্ছি, তো তোমরাও ডাউনলোড করে কানেক্ট করে নেবে। কানেক্ট হয়ে যাওয়ার পরে দেখো আমার এখানটা কানেক্ট হয়ে গেছে। কানেক্ট হয়ে যাওয়ার পরে আবার ক্রোম ব্রাউজারে চলে যাবে। ক্রোম ব্রাউজারে গিয়ে এখানটায় সার্চ করবে ইমেজ ফেক্স, ঠিক আছে, ইমেজ ফেক্স বলে সার্চ করবে, এরকম ইন্টারফেস আসবে। তারপরে এখানটায় ওপরের লিঙ্কটার মধ্যে ক্লিক করবে ওয়েবসাইটের মধ্যে। তারপরে এরকম থাকবে, এখানটায় যদি তোমার জিমেল ফিমেল দিয়ে লগ ইন করতে বলে তাহলে কিন্তু তুমি লগ ইন করে নেবে। আমার আগে থেকে লগ ইন করা আছে, আমি লগ ইনটা তোমাদের দেখাচ্ছি না, তোমরা করে নেবে, ঠিক আছে। তো এইখানটায় দেখো, এখানটায় ছবি আপলোড করতে বলছে, এখানে সেটিংস আছে, সেটিংসে ক্লিক করবে। সেটিংসে ক্লিক করার পরে এখান থেকে হাই কোয়ালিটি করতে পারবে, ফ্রেম রেট করতে পারবে। আমরা শর্ট ভিডিওর জন্য 1:9 করব। তারপর এখানটায় প্রমোট করে দিব, ঠিক আছে। তারপরে এখানটায় ইনপুটে চলে আসবো, আসার পরে এখান থেকে সেই স্ক্রিপ্টটাকে নিয়ে নিব। তো আমি স্ক্রিপ্টটা আবার চ্যাটজিপিটিতে গিয়ে আমি সেই স্ক্রিপ্টটাকে নিচে থেকে আমি নিয়ে নিচ্ছি, ঠিক আছে। এখান থেকে কপি করে নিচ্ছি, কপি করে নিয়ে এসে এখানটায় পেস্ট করে দিচ্ছি, ঠিক আছে। এখানটায় পেস্ট করে দিলাম। পেস্ট করে দেওয়ার পর এখানটায় জেনারেটারের মধ্যে ক্লিক করবে, জেনারেটার হবে, ঠিক আছে, জেনারেট হবে। তো একটু অপেক্ষা করবে, নেট স্লোর জন্য হবে। তারপর দেখো এখানটায় চলে এসছে, পুরো হাই কোয়ালিটি 4টা পিক দিয়ে দিয়েছে, ঠিক আছে। এখান থেকে দেখো হাই কোয়ালিটি পুরো 4টা পিক দিয়ে দিয়েছে। এখান থেকে ডাউনলোড করতে পারবে খুব সহজে। এখানটায় 3 ডটে ক্লিক করেও ডাউনলোড করতে পারবে, এবং ডাউনলোড চিহ্ন যে দেওয়া আছে এখান থেকে ডাউনলোডও করতে পারবে, ঠিক আছে। এখান থেকে আমি ডাউনলোড করে নিলাম। তারপরে এখান থেকে দেখো, এখান থেকে তোমাকে আবার চলে যেতে হবে, এখান থেকে আবার চলে যাবে চ্যাটজিপিটিতে, ঠিক আছে। চ্যাটজিপিটিতে চলে যাও। চ্যাটজিপিটিতে যে আমি স্ক্রিপ্টটা লিখেছিলাম সেইটাকে এখান থেকে কপি করে নিব, ঠিক আছে। এখান থেকে আমি কপি করে নিব, একজন কৃষক ছিল, এখান থেকে এতটা পর্যন্ত কপি করে নিব। দিয়ে এখান থেকে কপি করে নেওয়ার পরে কপি হয়ে গেল। কপি হয়ে যাওয়ার পর গুগলে গিয়ে এখানটায় সার্চ করবে যে গুগল এআই স্টুডিও, ঠিক আছে। গুগল এআই স্টুডিওর মধ্যে ঢুকে যাবে। এখানটায় যদি জিমেল ফিমেল চায় তাহলে জিমেল দিয়ে দিবে। এখানটায় 3 ডটে ক্লিক করবে, ক্লিক করার পরে দেখে স্ট্রিম বলে লেখা আছে, স্ট্রিমের মধ্যে ক্লিক করবে। তারপরে এখান থেকে সেই যে কপি করাটা এটাকে এখানটায় পেস্ট করে দিবে, দিয়ে লিখবে এটা ভয়েস ওভার করে দাও, ঠিক আছে। দিয়ে এখানটা সেন্ড অপশান আছে, সেন্ড করে দিবে। এটাকে কিন্তু ভয়েস করে দিবে। আমাদের ছিল যার উঠোনে একটি আম গাছ দাঁড়িয়েছিল, তবে আশ্চর্যভাবে সেই গাছে কোনো তো বন্ধুরা আমাদের কিন্তু ভয়েস জেনারেট হয়ে গেছে, ঠিক আছে। এটাকেও কিন্তু আমরা ডাউনলোড করে নেব, ঠিক আছে, ডাউনলোড করে নেই। আমাদের কিন্তু ইমেজ ভয়েস সব কিছু কিন্তু জেনারেট হয়ে গেছে, ঠিক আছে। তো এরপর আমাদের আছে কি, আমাদের ভিডিও অ্যানিমেশন করা, ঠিক আছে, মানে ভিডিওটাকে অ্যানিমেশন করা, এইটা আমাদের শুধু বাকি আছে। তো সেটার জন্য আমাদেরকে আবার যেতে হবে ক্রোম ব্রাউজারে, ঠিক আছে। ক্রোম ব্রাউজারে যাওয়ার পরে এখান থেকে লিখবে রানিওয়ে, ঠিক আছে। রানিওয়ে সার্চ করার পরে এরকম ইন্টারফেস আসবে। আগে থেকে লগ ইন থাকলে ভালো, যদি না লগ ইন থাকে তো অবশ্যই জিমেল দিয়ে লগ ইন করে নেবে। তারপরে এখানটায় দেখো এরকম ইন্টারফেস আসবে। এখানটায় সবার আগে বুঝতে হবে যে এই ভিডিওটা অ্যানিমেশন করার জন্য এখানটায় কিন্তু ক্রেডিটের প্রয়োজন হয়। তো আমাদের এখানটায় ফার্স্ট লগ ইন যখন করব আমাদের কিন্তু এখানটায় 90টা বা 70টা ক্রেডিট পাবো। তো এখান থেকে জিমেল চেঞ্জ করে করে কিন্তু করা যায়। ইউটিউবের মধ্যে অনেক ভিডিও আছে, দেখে কিন্তু করে নিতে পারবে, ঠিক আছে। তো এখানটায় গেট স্টার্টেড আছে, এখানটায় গেট স্টার্টের মধ্যে ক্লিক করার পরে এখান থেকে জিমেল দিয়ে তুমি সাইন আপ করে নেবে, ঠিক আছে। তো আমি এখান থেকে আমার একটা জিমেল দিয়ে আমি সাইন আপ করে নিচ্ছি, তুমিও তোমাদের জিমেল দিয়ে সাইন আপ করে নেবে। এখানে কন্টিনিউ লেখা আসবে, কন্টিনিউর মধ্যে ক্লিক করবে, দিয়ে এখানটায় দেখো এখানটায় কিন্তু সাইন আপ হয়ে গেছে। তারপরে এখানটায় একটা অ্যাড আসছে, এই অ্যাডটাকে এখানটায় কিছু করার নেই, কন্টিনিউ করবে। কন্টিনিউ করার পরে এখানটায় একটা অ্যাড দিয়েছে, এটাকে কেটে দিবে, ঠিক আছে। বাম দিকে একটা ড্যাশবোর্ড দেখতে পাবে, এটার মধ্যে ক্লিক করবে। এখান থেকে তুমি চলে যাবেন পুরো এখানটায় ইউ ড্যাশবোর্ড, ঠিক আছে। এখানটায় গিয়ে এখানটায় লেখা আসছে, দেখো এখানে লেখা আসছে ইউজ ইমেজ টু ভিডিও, এটার মধ্যে ক্লিক করবে, ঠিক আছে। এটার মধ্যে ক্লিক করার পরে তোমার যে টাইটেল ছিল, মানে যে স্ক্রিপ্টটা ছিল, সেই স্ক্রিপ্টটা এখানটায় কিন্তু আপলোড দিতে হবে এবং ছবি আপলোড করতে হবে। এখানটায় দেখো প্লাস চিহ্ন আছে, এখানটায় প্লাস চিহ্নের মধ্যে ইমেজটাকে আপলোড করবে, ঠিক আছে। এখান থেকে গ্যালারি থেকে ইমেজটাকে আপলোড করে দাও। তারপরে এখান থেকে একটু ওয়েটিং করবে, আপলোড হচ্ছে। তারপরে তোমাদেরকে দেখাচ্ছি, ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকো এবং ভিডিওটা মনোযোগ সহকারে দেখবে, তাহলে কিন্তু বুঝতে পারবে। এই ভিডিওটা কিন্তু অনেক বড় হবে, আমি কিছুটা তোমাদেরকে দেখাচ্ছি, এই ভিডিওটা কিন্তু জানতে পারবে তোমরা, এই ভিডিওটা দেখলে কিন্তু জানতে পারবে, ঠিক আছে। তো এখান থেকে আবার চলে আসবে চ্যাটজিপিটিতে। আসার পরে এই যে
স্ক্রিপ্ট লেখা হয়েছিল, এটাকে কিন্তু কপি করবে, ঠিক আছে। এখানটা কপি করার আগে এখানটায় লিখে দিবে যে ইমেজ প্রমোট, যেগুলো লিখেছিল সেইগুলো দিয়ে ভিডিও প্রমোট লিখে দাও সেম টু সেম, ঠিক আছে। তারপরে দেখো এখানটায় লিখে দিচ্ছে। তো এখান থেকে তোমাকে এখানটা কী করতে হবে, পার্ট টু পার্ট, এই যে দেখো ভিডিও পার্ট করে দিয়েছে না, এটাকে পুরো সম্পূর্ণভাবে কপি করতে হবে, ঠিক আছে। তো এটাকে আগে চ্যাটজিপিটি চালানোর আগে শিখতে হবে। এখান থেকে দেখো সিন 1 সিন 2 এরকম করা আছে, এখান থেকে আমরা কিন্তু কপি করে নিব, ঠিক আছে। সিন 1 থেকে আমরা কপি করে নিচ্ছি। তো আমি সিন 1-এ চেপে ধরবো, তারপর সিলেক্ট অল করে এখান থেকে সিন 1টাকে আমি কপি করে নিচ্ছি, ঠিক আছে। এখান থেকে কপি করে নিই, সিন 1 কপি করে নিলাম। কপি করে নেওয়ার পরে আবার চলে যাব ওখানটায় গিয়ে এই যে ইমেজটা আপলোড দিলাম তার নিচে এখানটায় দেখো, এখানটায় দিয়ে এখানটায় এটাকে পেস্ট করে দিব, ঠিক আছে। এটাকে পেস্ট করে দেওয়ার পরে এখানটায় দেখো জেনারেটর বলে লেখা আছে, এখানটায় জেনারেটরের মধ্যে ক্লিক করে দেবো। এখানে 9:2 স্লো আছে কিনা দেখে নেবে, ঠিক আছে। তো এখান থেকে জেনারেটর বলে ক্লিক করে দেবো। তো এখানটা কিছুক্ষণ অপেক্ষা করবে, তারপরে দেখো তোমাদের এখানটা কিন্তু অ্যানিমেশন করে দেবে, ঠিক আছে। তোমাদেরকে দেখাচ্ছি, এটা হলো না, আমি পরে আবার একটা আপলোড করে দেখাচ্ছি। দেখো এখানটা দেখো তোমাদেরকে 10% হয়েছে, এখানটায় তোমাদেরকে দেখাচ্ছি, এখানটায় নেটওয়ার্ক স্লো আছে সেই জন্য 10% দেখাচ্ছি। দেখো এখানটায় ভিডিও কিন্তু রেডি হচ্ছে, ঠিক। দেখো কত সুন্দর ভিডিও এখানটায় জেনারেট হয়ে গেছে, দেখো হাত দিয়ে নড়াচড়া করছে, কত সুন্দর। দেখো এখান থেকে এই ভিডিওটাকে ডাউনলোড করে নাও, ঠিক আছে। আমি ডাউনলোড করে নিচ্ছি, এখানটায় 3 ডটে ক্লিক করবে, দিয়ে এখান থেকে ডাউনলোড করে নেবে, ঠিক আছে। নিচে আবার ডাউনলোড অপশান আছে, এখান থেকে ডাউনলোড করে নেবে। আমি ডাউনলোড ভিডিও ক্লিক করে দিলাম, দিয়ে দেখো উপরে ডাউনলোড কিন্তু হচ্ছে। তো এরপরে আমাদেরকে কিন্তু আর কিছু প্রয়োজন নেই, এরপরে আমাদেরকে কিন্তু এটাকে পার্ট টু পার্ট আমাদেরকে সাজাতে হবে। তো সাজানোর জন্য আমাদেরকে কিন্তু ক্যাপকাট ওপেন করতে হবে, ঠিক আছে। আমি ক্যাপকাটটাকে ওপেন করে নিচ্ছি, তোমরা তোমাদের ক্যাপকাটটাকে ওপেন করে নাও। নিউ প্রজেক্টে ক্লিক করব, ঠিক আছে। নিউ প্রজেক্টে ক্লিক করার পরে যেখানটা আমরা যে ভিডিওটা ডাউনলোড করেছি এখন, সেই ভিডিওটাকে আমি এখান থেকে নিয়ে নেব। আমি নিয়ে নিলাম, নিয়ে নেওয়ার পরে এখান থেকে দেখো, এখান থেকে তোমাকে এবার কি করতে হবে, এখান থেকে এটার মধ্যে ভয়েস ওভার দিতে হবে, মানে যে ভয়েসটা আমরা দিয়েছি সেই ভয়েসটা দিতে হবে, ঠিক আছে। তো এই ভয়েস দেওয়ার জন্য এখান থেকে একটু জুম করে এখানটায় যে ভালো করে বসিয়ে নেবে, ঠিক আছে। তো ভয়েস দেওয়ার জন্য আমাকে আবার যেতে হবে অ্যাড অডিও, এখানটায় ক্লিক করবে, দিলে এখান থেকে তোমার গ্যালারিতে চলে যাবে। গ্যালারি থেকে তোমার যে ভিডিওর ভয়েসটা নিয়েছ সেই ভয়েসটা কিন্তু এখান থেকে করে দিবে। তো আমি এখান থেকে ভয়েসটা দিয়ে দিলাম, একবার প্লে করে দেখি। দেখো কত সুন্দরভাবে মুভমেন্ট করছে, দেখো দেখতে পাচ্ছ। তো এরকম পার্ট টু পার্ট করবে। আমি এই পুরোটা দেখাতে গেলে কিন্তু অনেক বড় হয়ে যাবে ভিডিওটা, সেই জন্য আমি কিন্তু ছোট করে আমি তোমাদেরকে দেখিয়ে দিলাম, ঠিক আছে। তো আশা করছি ভিডিওটা সম্পূর্ণভাবে বুঝতে পেরেছো, এবং নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিবে এবং পাশে থাকা বেল আইকনটি অল করে রাখবে।